আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শাপলা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রান্না করব শুটকি দিয়ে শাপলা ভাজি। যারা শাপলা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন, পেঁয়াজ দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচামরিচ। এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নেব। এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দেব শুটকি। আমি এখানে কাসকি শুটকি নিয়েছি। কাসকি শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাসকি শুটকির পরিবর্তে এখানে যে কোনো শুটকি ব্যবহার করা যাবে। এখন এই পেঁয়াজ মরিচের সাথে আমি শুটকিটা একটু ভেজে নেব। শুটকিটা ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। অল্প আঁচে আমি বেশ ভালোভাবে শুটকিটা ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাপলা। শাপলার উপরের আঁশ ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে এভাবে ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন শাপলাটা ভেজে নিতে হবে। এই শাপলা ভাজিটি অনেকভাবেই করা যায়, তবে এই শুটকি দিয়ে শাপলা ভাজিটি খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি কাসকি শুটকি নিয়েছি। কাসকি শুটকির পরিবর্তে অন্য যে কোনো শুটকি দিয়ে এটা ভেজে নেওয়া যাবে। শাপলা থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। আমি বেশ ভালো করে নেড়েচেড়ে শাপলাটা ভেজে নিয়েছি। আর শাপলা থেকে যে পানিটা বের হয়েছিল পানিটা অনেকটাই টেনে গিয়েছে। একটু ভেজা ভেজা রেখেছি ভাজিটি। একটু ভেজা ভেজা নরম করে ভাজি করলে এটা খেতে খুবই ভালো লাগে। শুটকি দিয়ে শাপলা ভাজিটি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। শুটকি দিয়ে এই শাপলা ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ মজার। আশা করছি আমার আজকের শাপলা ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।